আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র সলিউশনের পক্ষ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসায় আজকে চলে আসলাম। সেটা হচ্ছে আপনাদের বাটারা নতুন বাজারের ভিতরে পানির পাম্পের কাছে, গুলশানের ভিতরে পড়ছে এটা। তো এখানে আমরা যে কাজটা করেছি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, যেটা কিচেন ক্যাবিনেট করেছি। তো এই কিচেন ক্যাবিনেটের আগে আরও এক বছর আগে স্যার আরেকটা কিচেন ক্যাবিনেট করেছি। তো সেই কিচেনটা দেখে স্যারে এক বছর ইউজ করেছে, ভালো লাগছে। তো স্যার তারপরে আমাদেরকে আবার এই কিচেনটা দিয়েছে। তো মার্শাল্লাহ আমরা খুব সুন্দরভাবে কিচেনটা করে দিছি। আর যেহেতু স্যার এটা ভাড়া দিবে, তো স্যারে অন্য কোনো ডেকোরেশন না, শুধু কিচেনটা করে দিছে, যাতে অ্যালুমিনিয়াম দিয়ে করলে সাবান পানি দিয়ে ওয়াশ করা যায়, কোনো ধরনের ঝামেলা নেই, ভাড়াটাও বেশি পাওয়া যায়। তো সেই জন্য কী করেছে, অ্যালুমিনিয়াম দিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে কিচেনটা করে দিছে। তো আমরা অ্যালুমিনিয়াম দিয়ে যে কী কী করেছি সেই জিনিসটা দেখাচ্ছি, কী কালার, কতটুকু কোয়ালিটি। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কোথায় কী কী দিয়েছি। সেই জিনিসটা দেখার জন্য আপনাদের রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো আমরা কী কী দিয়েছি সেই জিনিসটা দেখাচ্ছি। তো এখন আমি যে জিনিসটা হচ্ছে উপরে যে কিচেনটার উপরে যে অপশনটা, এই উপরে আমরা কি করেছি, আমরা সম্পূর্ণ স্টোরেজ সিস্টেম করে দিয়েছি। সম্পূর্ণ দেখেন, আমরা উপরে স্পেসটা যেটা দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ খালি একটা স্পেস ছিল। খালি স্পেসের ভিতরে আমরা এটা করে দেওয়া হয়েছে সুন্দরভাবে। এটা চলে গেল এই অপশনটাতে। এখন এখানে দেখেন আমরা খুব সুন্দরভাবে মাঝখানে সেলফ সিস্টেম করে দিছি, যাতে এখানে যে হুডের পাইপটা আছে, এই পাইপটা যখন এখান দিয়ে চলে যায় তখন কি হচ্ছে, এখানে কিছু রাখতে সমস্যা হয়। সেই জন্য আমরা উপরে একটা সেলফ সিস্টেম করে দিচ্ছি, যাতে উপরে রাখতে পারে। এখন এই অপশনে একটা সমস্যা, এটা হচ্ছে কি, আমরা এখানে স্যারের এক্সস্ট ফ্যান আছে, তো এখন এক্সস্ট ফ্যানটা স্যারে বলতেছে রাখতে হবে। তো সেই জন্য আমরা কি করেছি, আমরা এখানে দিয়ে আমরা ওপেন রেখেছি। এবং এই সাইডটা দেখেন খুব সুন্দরভাবে আমরা স্টোরেজ সিস্টেম করে দিয়েছি দুই সাইড দিয়ে, এবং চাইলে উপরে ওইটা ইউজ করা যায়। তো এভাবে আমরা এটা করে দিছি। চলে গেল উপরের অপশনটা। এখন আমি মিডলের অপশনটা দেখাই। মিডলে আমরা যে জিনিসটা দেওয়া হয়েছে দেখেন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, যে আমাদের যে অ্যালুমিনিয়াম কালারটা, এটা হচ্ছে এসএস মেটালিক কালার। এটা হচ্ছে আপনার যেটা বলে গোল্ডেন প্লাস গোল্ডেন কালার। আপনি চাইলে আমাদের 8 থেকে 10টি অ্যালুমিনিয়াম কালার আছে এটা, এবং 100+ অ্যালুমিনিয়াম শিট আছে। এই শিট হচ্ছে এটা, চাইলে আপনি যে কোনো কালার দিয়ে নিতে পারেন। এবং আমরা এই যে অপশনে, যে মিডল অপশনে যে জিনিসটা দিয়েছি, এটা হচ্ছে ক্লিয়ার গ্লাস দেওয়া হয়েছে। এবং খুব সুন্দরভাবে দেখেন, এই যে কালারের শিটটা আমরা দেওয়া হয়েছে, শিটের কালারটা আমরা এখানে ডিজাইন করে দিছি। এখন বলতে পারেন যেটা কীভাবে দেওয়া হয়েছে। এটা আমরা কি করি, যখন আমাদের সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এভাবে ফ্রেমিংটা তৈরি করা হয়, বক্সেরও সেম এভাবে ফ্রেমিংটা তৈরি করা হয়। তারপরে আমরা কি করেছি, এই ফ্রেমিংয়ের এখানে একটা গ্রুপ থাকে, গ্রুপের ভিতরে আমরা গ্লাসটা এবং এই শিটটা আমরা সুন্দরভাবে করে দিছি। তো এবং আমরা এই যে মাঝখানে দেখেন একটা খুব সুন্দর একটা সেল সিস্টেম করে দিছি। যেহেতু স্যার এটা সম্পূর্ণ খালি স্পেস ছিল, উপরেরটা, নিচে একটা স্ল্যাব ছিল। তো এখন এই যে এখানে আমরা সেম অ্যাজ ইট ইজ যেভাবে করে দিছি, এটা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার যে কোনো ছোট বড় জিনিসগুলো রাখার জন্য একটা ভালো একটা স্পেস পাওয়া যাচ্ছে। তো এখন এই অপশনে এখানে আমরা একটা কিচেন হুড দিয়েছি। কিচেন হুডটা হচ্ছে এখান থেকে যখন আপনার গ্যাসটা চুলা রান্না করবেন, তাপটা বা তেল কাজটা এটা টাইনা ভিতরে নিয়ে যাবো, ভিতর দিয়ে পাস করে দেবো বাহিরে। তো এখন এখানে আপনি দেখেন, এই অপশনে আমরা কি করছি, পাল্লা দিয়ে আমরা ডেকে দিয়েছি, যাতে ভিতরে আপনি দুই সাইডে ইউজ করতে পারবেন, তো যাতে আউট থেকে আপনার জিনিসটা দেখা না যায়। এখন এখানে আপনি দেখেন খুব সুন্দরভাবে যে জিনিসটা দেওয়া হয়েছে, এখানে সেম ওই ডিজাইনটা আমরা এভাবে করে দিচ্ছি সুন্দরভাবে, পাল্লায় গ্লাস দিয়ে হিউজ পরিমাণ জিনিস ইউজ করা যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন বক্সগুলো করা হয়, দেখেন আমরা এই যে পিছনে কিন্তু শীট দেওয়া হয়, এটা কিন্তু অ্যালুমিনিয়াম শীট দেওয়া আছে, এবং এটা অ্যালুমিনিয়াম শীট, এটা অ্যালুমিনিয়াম শীট। তো চতুর্দিকে ওভারঅল অ্যালুমিনিয়াম শীট এবং অ্যালুমিনিয়াম প্রোফাইল, এটা আমরা এটাকে বলা হয় প্রোফাইল। এই প্রোফাইল দিয়ে আমরা যখন স্ট্রাকচারটা তৈরি করি, তারপর শীট দিয়ে কভারেজ করা হয়। যদি আপনার খালি জায়গা থাকে আর যদি স্ল্যাব থাকে, যেমন এই যে এখন এটা হচ্ছে স্ল্যাব করা, তো স্ল্যাবের নিচে আমরা যেটা করি, শুধু এই যে আমরা ফ্রন্ট সাইডটা ঢেকে দিই, দেখেন খুব সুন্দরভাবে ফ্রন্ট সাইডটা ঢেকে দিচ্ছি একদম ইজিলিভাবে। তো এখন আপনি দেখেন এই অপশনে আমরা আবার কি কি দিয়েছি, আমরা 3টা আলু পেঁয়াজের ঝুড়ি দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ এসএসএ রয়্যাল ম্যাক্স, যেটাতে আপনার রং নষ্ট হওয়ার বা জং ধরার মরিচ হওয়ার কোনো কিছু নেই। তো এটা হচ্ছে আলু, এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে রসুন। দেখেন 3টা ভেজিটেবল বাস্কেট দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এবং এটা ভেজিটেবল বাস্কেট মানে এগুলো রাখার পরে একটা দেখা যাচ্ছে তাপমাত্রা আবহাওয়ার জন্য প্রয়োজন হয়, আলো বাতাসের, এই জন্য আমরা 2টা ভেন্টিলেশন দিয়ে দিছি। এখন হচ্ছে চুলাটা, দেখেন এই চুলাটার নিচে আমরা কি করেছি, খুব সুন্দরভাবে আমরা এই অপশনটা আমরা একটা খালি স্পেস রেখেছি, এখানে হয়তো বডি বা বিভিন্ন জিনিস মাল্টিপারপাসে রাখার জন্য। এবং এখানে আমরা দেখেন খুব সুন্দরভাবে একটা কাটলারি ট্রে দেওয়া হয়েছে।
এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, এটাও অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা আপনার যে কোনো আপনার 50-60 বছর আপনি ইউজ করতে পারবেন নির্দ্বিধায়, কোনো ধরনের সমস্যা হবে না। এবং তার নিচে দেখেন আমরা সম্পূর্ণ একটা মানে পাল্লা করে নিচে একটা স্টোরেজ সিস্টেম করে দিছি, যাতে এখানে আপনি যে কোনো কিছু রাখতে পারবে। তো এখন চলে আসলো এই কর্নারটা। তো আমরা এই কর্নারটা কি করেছি দেখেন, এই কর্নারটা হচ্ছে এখানে আমরা একটা পাল্লা করে দিছি, যাতে এই অপশনটাতে যখন রাখবে তখন ওই কর্নারটা ইউজ করতে পারবে। তো চলে গেল এই অপশনটা। এখন আমরা এই অপশনে দেখেন আমরা কি করেছি, যেহেতু স্যারের এখানে সিং করা, সিংয়ের আছে, তো সেই জন্য আমরা কি করেছি 3টা পাল্লা দিয়ে খুব সুন্দরভাবে ইয়ে করেছি। যেহেতু নিচে আপনার একটা কাউন্টার করা আছে, যেমন এই কাউন্টারটা ওখানে আপনার পানিগুলো ঝরার জন্য একটা করা আছে, যেমন এই পানিগুলো ওখান দিয়ে চলে যাবে, তো বাকি যে স্পেসটা আছে সেই স্পেসে চাইলে আপনার অন্য কিছু হিসেবে ইউজ করতে পারবে। তো আমরা আউট থেকে যাতে খারাপ না লাগে, আমরা বেশিরভাগ দেখি কি যখন আপনার কিচেনে এই অপশনটা থাকে ইয়েতে, তখন এখানে যখন রান্নাবাড়া করে ওয়াশ করে, এখানে যখন ওয়াশ করলে এটা ময়লা গ্যাসগুলো নিচে পড়ে। তো নিচে পড়লে কি হয়, একটা বৃষ্টি একটা গ্যাস আসে বা গন্ধ আসে, এবং আপনার আউট থেকে দেখা যায়, খারাপ দেখা যায়। সেই জন্য আমরা কী করি, পাল্লা দিয়ে ঢেকে দিই। আর কিচেনটা হচ্ছে আমরা প্রতিটা বাসার হচ্ছে একটা মানে ম্যাডামদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রয়োজনীয় জিনিস, যেটাতে হচ্ছে শুধু ম্যাডামদের সবার জন্যই। তো কিচেনটা যদি সৌন্দর্যভাবে রাখা যায়, পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, তাহলে কি হচ্ছে আপনার সব কিছু দিয়ে একটা ভালো একটা আসে। তো আমরা চেষ্টা করি কি সব সময় ভালো জিনিসটা দিয়ে ওই কিচেনগুলো সাজিয়ে দেওয়ার জন্য। তো আপনার বাসার যদি ভালো মানের কিচেন ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, সব কিছু করতে চান ভালো মানের অথেন্টিক জিনিস দিয়ে, বা খোলা আপনার বর্তমান মার্কেটে অনেক কিছু আছে অনলাইনে এভাবে যে আপনাকে বলবে একটা দিবে আরেকটা, কিন্তু আসলে আমাদের কাছে ওই জিনিসটা নাই। আমরা আপনাকে যে স্যাম্পলটা দিব, যেমন আপনি যদি এই কালারটা চুজ করেন, আমি আপনাকে এই স্যাম্পলটা দিব, এই ম্যাটেরিয়ালসের এই স্যাম্পলটা দিব, আপনি যদি এই কালারটা চুজ করেন, যখন আমরা কাজ করব, কাজ করে আপনি এটার সাথে ম্যাচিং মিলিয়ে নিতে পারবেন যে আসলে আপনি ওই স্যাম্পল অনুযায়ী আমরা সব কিছু দিছি কি না। তো এটা হচ্ছে কি আমাদের এটা, অথচ আপনার ট্রাস্টের ভিতরে আপনি যেভাবে মন চায় আপনি ওইভাবে দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা আমরা অনেক সময় বলি যে আপনার ঢাকার ভিতরে বা 64 জেলায় যেহেতু আমরা কাজ করি, বা বিদেশি ভাইদের আমাদের বেশি কাজ করা হয়, তো আমরা যেহেতু বলি যে রং নষ্ট হয় না, মরিচা পড়ে না, সাবান পানি দিয়ে ওয়াশ করে যায়। তো আমি আজকে দেখাবো আসলে কি পানি দিয়ে ওয়াশ করা যায় কিনা। দেখেন আমি যে জিনিসটা দেখাচ্ছি, এ হচ্ছে আমি হাত করলাম, আপনি যখন হচ্ছে দেখেন আমি এটা ওয়াশ করতেছি। এটা আপনি চাইলে আমরা যেভাবে গোসল করি ওইভাবে করতে পারবেন, বা আপনি যখন ভিজা মানে নেকড়া আছে বা যে সাবান পানি দিয়ে এভাবে আপনি ওয়াশ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হচ্ছে না বা কিচ্ছু হবে না। এটাতে আপনি ইজিলিভাবে এভাবে আপনি ওয়াশ করতে পারবেন। এক কথায় আমরা যখন আপনাকে স্যাম্পলটা দিয়ে যাব, সেটা আপনি পানিতে এইভাবে চুবিয়ে 1 সপ্তাহ, 1 বছর, 10 বছর এভাবে আপনি রাইখেও দেখতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে এটা একটা মেটাল, এটা নষ্ট হওয়ার কোনো কিছু নাই, কালার নষ্ট হওয়ার কোনো কিছু নাই। যে শীটটা সেটাও একটা মেটাল, তো মেটাল কখনো নষ্ট হওয়ার কিছু থাকে না। যদি আপনি বোর্ড, এইচপিএল বা আদার্স কিছু থাকে, সেগুলো হয়তো একটা সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, বাট এটা নষ্ট হওয়ার কোনো কিছুই নেই। আপনি 50 বছর পরে সেম যা আছে তাই থাকবে। জাস্ট আপনি কি করতে হবে, আপনি মাঝে মাঝে এটা ওয়াশ করে রাখতে হবে, পরিষ্কার করে রাখতে হবে, তাহলে একদম নতুন এখন যেভাবে আছে 50 বছর পরে সেম অ্যাজ ইট ইজ যেভাবেই থাকবে। এটা 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর হচ্ছে আমরা যেহেতু 64 জেলায় কাজ করি বা তো আমাদের এখন আমি প্রাইজিংটা বলবো যে এই কিচেনে টোটাল ওভারঅল ইনক্লুডিং সব কিছু, যেমন এখানে আমরা জুড়ি দেওয়া হয়েছে, গ্লাস বক্স আকারে করা হয়েছে, কিচেন হুড দেওয়া হয়েছে, ডয়ার দেওয়া হয়েছে, তো ইনক্লুড ওভারঅল মিলে এটা অর্ডার হয়েছে 2 লক্ষ টাকা। ঠিক আছে, আমরা যেহেতু স্কোয়ার ফিট হিসাবে কাজ করি, তো আপনার বাসায় যখন আপনি এইভাবে কাজ করাবেন, ইন্টেরিয়র যে কোনো কাজ, ওয়াল ক্যাবিনেট, ডিনার রুম, ফার্স্টে আমাদের অফিস থেকে প্রতিনিধি ভিজিট করতে যাবে। ভিজিট করতে গেলে তখন আপনাকে ম্যাটেরিয়ালসের স্যাম্পল নিয়ে যাবে, কালার কোন কালার আপনার পছন্দ সেই অনুপাতে তখন আপনি এটা মেজারমেন্ট নেবে, হাইট এবং লেন্থ আপনি কোন জায়গায় কোন জিনিসটা দিলে সুন্দর হবে সেই মেজারমেন্টটা নেওয়া হবে, নিয়ে আপনাকে একটা প্রাইজিং দেওয়া হবে যে আপনি কী কী চাচ্ছেন সেই রিকোয়ারমেন্ট অনুসারে। তখন যদি আপনার হয় তখন ইনশাল্লাহ আপনি সামান্য কিছু টোকেন মানি দিয়ে অ্যাডভান্স করলে আমরা বাকি সম্পূর্ণ কাজগুলো করে আপনার বাসায় যখন এভাবে সম্পূর্ণ করে দেব, তারপর হচ্ছে কি আপনি আমাদের পেমেন্টটা ফিল দিতে হবে। আর যেটা হচ্ছে কি আমরা এই যে কাজটা আছে এটা আমরা সকালে নিয়ে আসছি, সন্ধ্যার এখন রাত্রে 9:30 বাজে সম্পূর্ণ কমপ্লিট, 10টা থেকে 9:30টার ভিতরে সম্পূর্ণ কমপ্লিট। তো আমরা কখনো বাসায় থাইকা কাজ করতে হয় না, একদিনে আপনাদেরকে কষ্ট দিই, কারণ হচ্ছে কি একদিনের ভিতরে আমরা সেট আপ দিয়ে আসি, এগুলো সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে কমপ্লিট করে নিয়ে আসা হয়, তারপরে এখানে সেট আপ দেওয়া হয়।
তো আমাদের এরকম কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং দুইটাই আছে। এবং আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওএসএস কালচির মোচরে, আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর পলাশনগর, আরেকটি ফ্যাক্টরি আছে ডেমরাতে। তো যারা ঢাকার দক্ষিণে আছেন তারা চাইলে আমাদের কাছ থেকে যখন কাজ করবেন, যেমন যাত্রাবাড়ি, শনিয়াকড়া, তারপর হচ্ছে শরীয়তপুর, এও দক্ষিণ সাইড কুমিল্লা, চাঁদপুর, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুন্দরবনের ওইদিকে দক্ষিণে, যেহেতু আমাদের ডেমরাতে ফ্যাক্টরি আছে ওই সাইডের জন্য, তো আমাদের কাছ থেকে ভালো মানের কাজ ওইখান থেকে ভিজিট করে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আপনার। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।